সিগারেটের উপর কর বাড়ালে দেশে অবৈধ সিগারেটের বাজার আরও বিস্তৃত হতে পারে বলে শঙ্কা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে অবৈধ সিগারেট বাণিজ্যের কারণে সরকার প্রায় 470 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। সোমবার রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সিগারেটের ফ্লোর প্রাইস বেশি হলে অবৈধ বাজার উৎসাহিত হয়। ফ্লোর প্রাইস যৌক্তিক পর্যায়ে রাখা গেলে বৈধ ব্যবসা এবং রাজস্ব আয় দুটিই বাড়তে পারে। সংস্থাটির তথ্য মতে 2024-25 অর্থ বছরে কর বৃদ্ধির কারণে প্রায় 13 বিলিয়ন স্টিক সিগারেটের বৈধ বিক্রি কমেছে। একই সময়ে অবৈধ বাজারে স্টিকের ব্যবহার 4.47 স্টিক থেকে বেড়ে 7 স্টিকে পৌঁছেছে। এই অবস্থায় কর না বাড়িয়ে কারখানার সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় তামাক কর প্রশাসন গঠন, আমদানি ও সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং অবৈধ সিগারেট বিক্রি বন্ধে টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছে PRI। It will keep the legal market মানে লার্জ থাকবে, ইলিসিট মার্কেটটা কম থাকবে এবং এটা আরো রেশনালাইজ করলে তাহলে ওই যে ইলিসিট মার্কেট যে বেড়ে যাচ্ছে এটাকে অন্তত ঠেকানো যাবে। ঠেকাতে পারলে রেভিনিউ আউটকামটাও ভালো হবে।